প্রথমত বলি ২১শে জুলাই উত্তরকন্যা চলো ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে সেটা হবে। কন্যা সুরক্ষার দাবিতে ইতিমধ্যে বিরোধী দলনেতা যুব মোর্চার সম্মানীয় সভাপতি ডক্টর ইন্দ্রনীল খার উপস্থিতিতে কসবায় এই অভিযানের ডাক দিয়েছিল। এটা আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গে যে এখানে কোনো বিরোধী দলের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি যখনই গ্রহণ করেছে, সামান্যতম কর্মসূচি হলেও সেই কর্মসূচিতে অনুমতি বাতিল করে দেওয়া হয়। দুর্ভাগ্যবশত হচ্ছে যে পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটে, ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে, কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই। ২১শে জুলাই কর্মসূচি হবে, উত্তরকন্যা চলো হবে, কন্যা সুরক্ষার দাবিতে এই অভিযান হবে এবং যেহেতু ভারতীয় জনতা পার্টি আইন মেনে চলতে অভ্যস্ত, বিরোধী দলনেতা ইতিমধ্যেই জানিয়েছেন আমরা এই ব্যাপারে ভারতীয় জনতা যুব মোর্চা তারা হাইকোর্টের দ্বারস্থ হবে, ফলে পদ্ধতি মেনেই হবে। কিন্তু ২১শে জুলাই ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে কন্যা সুরক্ষার দাবিতে উত্তরকন্যা চলো অভিযান হবেই। হ্যাঁ, দেখুন, আইন শৃঙ্খলা বা কোনটা অনুমতি দেবে কোনটা অনুমতি দেবে না সেটা পুলিশ প্রশাসন দেখে, সেখানে আমার বিশেষ কিছু বলার নেই। আমি শুধু একটা কথা বলতে পারি যে ২১শে জুলাই আজকে না, বিরোধী দলনেতা উনিও এক সময় আমাদের দলে ছিলেন, উনিও পালন করেছে। ২১শে জুলাই আমরা পালন করি ৯৩ সালে যে ঘটনা ঘটেছিল, তারপরে পরবর্তীকালে প্রায় ২৬-২৭ বছর ধরে এই দিনটি পালিত হয় এবং সমস্ত জায়গায় এই প্রোগ্রামটা যেমন আমাদের কলকাতাতে পালিত হয় স্প্ল্যানেড স্টে, সাথে সাথে কিন্তু আমাদের জেলায় জেলাতেও প্রত্যেকটা ক্ষেত্রে রাস্তায় আমরা থাকি, জেলাতে থাকি, ব্লকে থাকি, মহকুমায় থাকি, আমরা থাকি। এটা একটা প্রিফিক্স প্রোগ্রাম এবং এটা প্রায় ২৭-২৮ বছর ধরে হচ্ছে। রাজনৈতিক সৌজন্যতা হচ্ছে যে ১৩ জন পুলিশের গুলিতে তারা নো আইডেন্টি কার্ড নো ভোট এই দাবিতে আন্দোলন করতে গিয়ে তারা নিহত হয়েছিলেন, অসংখ্য মানুষ আহত হয়েছিল। আজকে আন্দোলনের অনেক দিন আছে, বেছে বেছে ওই দিনটাকে প্রোগ্রাম করতে যাওয়া মানে আমরা মনে করি যে সেই দাবিটা মান্যতা পেয়েছে ইলেকশন কমিশনের কাছে। সেটা কিন্তু সেই ৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই হাজার হাজার লাখো যুবক তাদের আমরা ওই দিন শহীদ তর্পণ করি। সেদিন আরেকটা প্রোগ্রাম করে সেই প্রিফিক্স প্রোগ্রামকে ব্যাহত করা এটা অত্যন্ত দুঃখজনক, এটা আমি বলবো।